রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও মাস্টার্স প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন। শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রী ঐশীর অলৌকিকভাবে পরীক্ষায় উত্তীর্ণের ঘটনায় ইতিমধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে পাশ করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। খুশবু হাসান রনির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। ছাত্রলীগের বেরবি শাখার সাংগঠনিক সম্পাদক শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত 16 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক ছিলেন ঐশী। 24-এর বিপ্লবের পর আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও স্বৈরাচারদের কিন্তু স্থান রয়েছে। গণিত বিভাগের ঐশী যে একজন ছাত্রলীগের নেত্রী ছিল এবং ক্যাম্পাসে সে যে তৎপরতা চালিয়েছে তাকে অস্বীকার করতে পারবে না। সে কোনো মিডে অংশগ্রহণ না করিয়ে তাকে মিড পরীক্ষায় 25-এর মধ্যে সে কীভাবে 16 পায়। গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেননি ছাত্রলীগ নেত্রী ঐশী। তবে ঐশীর ফলাফল আসে 25 মার্কের মধ্যে 16। দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সেখানে তাদের কাঙ্ক্ষিত নাম্বার তুলতে পারে না। সেখানে আসলে এই ছাত্রলীগের নেত্রীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে কিনা এ বিষয়ে আমরা সন্দিহান। অপরাধ সেটা যেই করুক, আমরা এ ধরনের অপরাধ আমরা কোনো রকম প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক। এ বিষয়ে কোর্স টিচার গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। পরীক্ষায় অংশগ্রহণ না করেও উত্তীর্ণ হওয়ার বিষয়টি জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী ঐশী জানান তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। জি, আমি পরীক্ষা অ্যাটেন্ড করছি, তাই তো আমার রেজাল্ট আসছে। তাছাড়া তো স্যাররা কখনোই আমার পরীক্ষা না করে দিতে, আমার ডিপার্টমেন্টের স্যাররা যথেষ্ট রেসপন্সিবল, তারা কখনোই এই কাজটা করবে না। সত্য কথা, আমি পরীক্ষা দিয়েছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধী যেই হোক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস তার। আমরা যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করি শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো ফিডব্যাক আসবে বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা অনিয়মকে কখনোই নিয়মের মধ্যে নেব না। অনিয়ম অনিয়মেই, এটা কিভাবে ভবিষ্যতে দূর করা যায় আর কোনো শিক্ষক যাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আমরা এখানে কেউ আইনের ঊর্ধ্বে না। পরীক্ষা সংক্রান্ত কাজে কোনো অনিয়ম কখনোই আমরা এটাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। অভিযুক্ত শিক্ষককে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একে আজাদ, কালের কণ্ঠ।